এই দেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি তারা কোনো ভুল করেনি। উন্নতশীল দেশে নাগরিকদের যে সকল সুযোগ সুবিধা পায় দিয়ে থাকে, আমাদের এই বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের জন্য এত আন্দোলন করেছি, এত সংগ্রাম করেছি, আমরা সরকারকে ট্যাক্স দেই, ভ্যাট দেই, কিন্তু আমাদের কেন সেই জীবনযাত্রা সেই উন্নত দেশের মতো হয় না? আমরা কেন দিন দিন আরও পিছিয়ে পড়তেছি? শিক্ষায়, বিজ্ঞানে, জীবনযাপনে আমরা কেন পিছিয়ে পড়ছি? স্বাস্থ্য, সব কিছুতেই আমরা কেন পিছিয়ে যাচ্ছি? আমরা এগিয়ে যাচ্ছি কোথায়? আমরা এগিয়ে যাচ্ছি দুর্নীতিতে, চাঁদাবাজিতে, খুন করাতে, মব সৃষ্টিতে। কেন? এটা কি আমাদের জাতির জন্য দুর্ভাগ্য? আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, একটি স্বাধীন একটি রাষ্ট্রে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের একটি বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই দেশের ওই ইতিহাস অনেক বেশি শক্তিশালী। এদেশের ইতিহাস বলে আমরা কতটা শান্তিপূর্ণ, এদেশের ইতিহাস বলে আমরা কত শক্তিশালী। আমরা এদেশের ইতিহাস বলে আমরা এ জাতি কখনো মাথা নত করে না। এ জাতি অধিকার আদায়ে কখনো কার্পণ্য করে না। এদেশের জনগণ অধিকার আদায় করে নেয়। তাহলে হঠাৎ দেশের জনগণের কি হয়েছে যে এদেশের জনগণ, যারা আমরা এদেশে বসবাস করতেছি, তারা কেন, তাদের জীবনযাত্রা কেন দিন দিন আরও পিছিয়ে পড়ছে? এর দায়ভার কার? এর দায়ভার যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের, বিগত সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের। কারণ দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে শান্তির জন্য, কিন্তু তারা জনগণের সাফল্যকে, জনগণের জয়কে তারা ছিনিয়ে নিয়েছে। তারা ছিনিয়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে পায়ের তলায় পিষে ফেলেছে। আমাদের দেশের জনগণকে আবার উঠে আসতে হবে, রাজপথে নামতে হবে। আমার দেশের জনগণকে আমার আহ্বান জানাই, আমার সাথে যুক্ত হন। আমরা এই দেশকে গড়ে তুলব। এই দেশকে আমরা উন্নতশীল, যারা উন্নত রাষ্ট্র, তারা যে সকল সুযোগ সুবিধা পায়, আমাদের দেশের বাংলাদেশের জনগণও সেই সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। শিক্ষার এক বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে রাষ্ট্রকে উন্নত করা যাবে না। দেশের জনগণের মাঝে শান্তি, দেশের জনগণের নীতি নৈতিকতা সচেতন গড়ে তোলা যাবে না। মানসিকভাবে তাদেরকে উন্নত করা যাবে না। যে চিকিৎসা ব্যবস্থা আছে, সেই চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে দুর্নীতি করে। সেই চিকিৎসা ব্যবস্থা দিয়ে এই জাতিকে সুষ্ঠু জাতি হিসেবে গড়ে তোলা যাবে না। আমি দেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা আমার সাথে যোগ দিন। আমরা এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করব। এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমার পাশে থাকবেন সেই আশায় রাখি।